এবার ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য পুরো প্রসেসটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। প্রথমেই তো লাগছে পাসপোর্ট, যেটা হলো ভীষণ ম্যান্ডেটরি। তো সেটা দিয়ে প্রথমে আমরা গেটে এন্ট্রি নিলাম। তারপরে আমাদের লাগেজগুলো যেগুলো ছিল সেগুলো চেক ইন করালাম। চেক ইনের সময় আমরা ২ টো লাগেজ দিয়ে দিলাম। ওটা অনেক সময় ফ্রি থাকে, তাহলে তোমরা দেখে নিতে পারো। একেবারে আমরা ওটা ক্রাবিতে গিয়ে পাবো, আর একটা লাগেজ আমাদের সাথে রেখে দিলাম। এখানে দেখো ইমিগ্রেশনের সময় কত কিছু লাগেজ থেকে বাদ দেওয়া হয়েছে। যেকোনো লিকুইড 100 ml এর মধ্যে তোমরা নিতে পারো। আরো বিভিন্ন ছুরি, কাঁচি, লাইটার যেমন এগুলো একদমই নেওয়া যাবে না ব্যাগে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা ট্রিক আমি যেটা করেছি, পার হেড লাগেজ তো ৭ কেজি ছিল। যেহেতু আমরা ৩ জনা, তাই মিলিয়ে-মিশিয়ে ওই লাগেজে হয়ে গেছে। আর হ্যান্ড ব্যাগ যেগুলো তোমাদের সাথে থাকবে, সেগুলো কিন্তু একটারও বেশি ২ টো ৩ টে থাকলেও ওরা সেভাবে চেক করে না। আর সেগুলোর ওয়েটও হয় না। তো ওই হ্যান্ড ব্যাগে যত দরকারি জিনিস তোমরা কিন্তু ঠুসে নিতে পারো। তো এটা আমি করেছিলাম। চার্জার, ফোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওই হ্যান্ডব্যাগেই আমার ছিল। আরো অনেক দরকারি জিনিস। আচ্ছা, এবার ইমিগ্রেশনে তোমাদের যেগুলো জিজ্ঞাসা করতে পারে সেগুলো হলো তোমাদের রিটার্ন টিকিট কবে, তোমরা কোন পারপাসে যাচ্ছ, বা তোমাদের ওখানকার কোনো হোটেল বুকিং, এই সমস্ত কিছু দেখতে বা জানতে চাইতে পারে। কিন্তু আমাদের কাছে সেরকম কিছুই জানতে চায়নি। এটা ওদের উপরেই ডিপেন্ড করে, কিন্তু এগুলো তোমরা অবশ্যই ক্যারি করবে ডকুমেন্টস, কারণ এগুলো ওরা অনেক সময় দেখতে বা জানতে চাইতেও পারে। আর সাথে আগে থেকেই বানানো ডিজিটাল অ্যারাইভিং কার্ড সেটাও ক্যারি করবে।